আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বিয়াস। আজকে আমি মিলন ভাইয়ের টালে যাব, মিলন ভাইয়ের সাথে কিছু কথা বলবো, দেখো তার টালগুলা কেমন হয়েছে, ঝিঙ্গা টালগুলা। আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আহ, এবার তাহলে ঝিঙ্গা টাল দিয়েছো না? না, দুধ কুমড় দিছি। দুধ কুমার। দুধ কুমড়। দুধ কুমারের টাল তো এবার তাহলে ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ, মোটামুটি এটা বৃষ্টি বেশি মাত্র তো, তারপরে মোটামুটি চাল ভালোই দেখা যায় কোয়ালিটি। আহ, এগুলা জালি নামছে নাকি? হ্যাঁ, এটা দুধ কুমড় জালি নামছে এগুলো। আহ, জালি কিছু নামাই না এর নাকি তো আরো ভাই যদি টাল বাউলের জন্য। সম্পর্কে যদি কিছু বলতে তাহলে ভালো হইতো। চাল সম্বন্ধে চালের মোটামুটি বলতে সবাই যদি আমার মতন একটু দুধ কুসুকেরা বা যে কোনো টাল টুল করে, তাহলে মনে হয় গ্রাহকেরা খাইতে একটু সুযোগ সুবিধা পাইতো, দামে কম পাইতো। তারপরে মানুষের দুই চারটা টেয়া পাইলে কৃষকের ভালো, গ্রাহকের কিছু দামে কম পা, সবার জন্য আমি মনে করি ভালোই হয়। আচ্ছা, এই দুধ কুমারটা মানে কি দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু এবং ভালো লাগে? দুধ কুমার সবচেয়ে মজা খাই, দুধ কুমার খাওয়ার গেলে মজা লাগে সবচেয়ে পোলট্রি মুরগি এবং গরু গোস্ত দিয়ে খাইলেও ভালো লাগে। আর বেশ করে দেশি চড়ি দিয়ে খাইলেও তাও ভালো লাগে। মানে তরকারি পাকাইলে সবচেয়ে দুধ কুমড়টা বেশি খাইতে মজা লাগে, বেশি ইন্টারেস্ট।